40 থেকে 63 এই সময়টা যদি এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দেন, আপনি জাহান্নামে। আমি তো এটা বানালাম নাকি? কোরআনে কারিমের দিকে তাকান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইলা আখিরি আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। কার জীবন? ও নারায়ণগঞ্জবাসী, ভালো করে জবাব দেবেন। সারা আরব জাহানে 1 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ বলেছে? বলেন বলেন, কি বলতো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামে ডাকতো তাকে। যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে, কিন্তু ঘোষণা দেয়নি, ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। তাহলে এখানে বোঝার বিষয়ে 1 থেকে 40 বছরে পুরা আরব জাহানে ওনাকে ডাকতো আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বা আস-সাদিক আল আমিন। আমার এই পর্যন্ত ঠিক আছে তো? দ্বিতীয় নম্বরে ওনাকে রাসূলুল্লাহ ডাকা আরম্ভ হয়েছে 40 থেকে, বলেন বলেন, 40 বছরের আগে উনি রাসূলুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি। হয়েছে যখন নবুয়ত পেলেন 40 বছরে, ওই সময় নবী এবং রাসূল। তাহলে ওনাকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ 1 থেকে 40 না 40 থেকে 63, এই 40 থেকে 63-র পরে 600 বছর পার হয়ে গেছে। কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই, অনুষ্ঠান করে নাই, পটকা ফোটায়নি। আপনি কোথায় পেলেন? আপনি যদি আলোচনা করতে চান তাহলে 40 থেকে 63 এই 23 বছর করেন। এর ভেতরে দুনিয়া আখিরাত লুকানো। মানুষের এমন কোন দিক বিভাগ নেই যা এই 23 বছরের ভেতরে আপনি পাবেন না। সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর একটা কথা বলছি, শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে 63 দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে। কতদিন? 63 দিন। ওরা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। এ শব্দটা নতুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে 2টা ঈদের ঘোষণা এসেছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এ বাদে কোনো ঈদ আমাদের নেই। যারা এই নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন, কান খাড়া করে শোনেন। আমি আপনার শত্রু না, আপনাকে আমি বাঁচাতে চাই।